আমাদের বেঙ্গুলা বাজার উত্তর পাশে দারুল উলুম নুরানি যে কাওমি মাদ্রাসাটা প্রতিষ্ঠা হচ্ছে, আমরা কি একবার খেয়াল করেছি আমাদের এই মাদ্রাসাটা 2016 সাল থেকে আমাদের এই দুজন লোক একান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা ভার্চুয়াল লাইভে অনেক গল্প শুনি, অনেক কষ্টের কথা শুনি। এই দুজন ব্যক্তি তারা তাদের চাকরিকে ছেড়ে দিয়েছে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি কি একবার ভেবে দেখেছেন? তার পরিবার পরিজন বাচ্চা সব কিছু রয়েছে, তবু তারা পিছন ফিরে না তাকিয়ে তাদের চাকরিকে ছেড়ে দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি দেখেছি বিগত 15 দিন তারা নিজ হাতে এই বালু টেনে এই ঘরটা তৈরি করেছে। আপনারা দেশে বিদেশে প্রবাসে যারা রয়েছেন, আমরা আশা রাখবো আপনারা আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আচ্ছা উজ্জ্বল, আমাদের যে মাদ্রাসাটা হচ্ছে এই মাদ্রাসার তৈরি সময় এখন আমাদের আর কি কি কাজ বাকি রয়েছে? আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ দারুল মদিনা কওমি মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে এই কাজ 2026 সালে কবুল করছেন। আমরা যে কাজের যে অগ্রগতি নিয়ে আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে সবাই গ্রামের মানুষ, আমাদের আপনজন পাড়াপ্রতিবেশী এবং কি আমাদের এলাকাবাসী এবং কি আমরা দেশে বিদেশে যারা আছে তারা সবাই আমাদেরকে বুদ্ধি পরামর্শ হেল্প এমনকি তাদের আর্থিক অনুদান সব কিছু করতেছে। তো বাকি আমাদের 2016 সালে এটা কাজটা শুরু হয়েছিল, কিন্তু আমাদের উদ্যোগ না নেওয়ার কারণে আমরা এটা করতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন আমাদের হাফেজ মাওলানা মানসুর সাহেব হুজুর, তিনি অত্যন্ত তার ওস্তাদ সেই নানুপুরি পীর সাহেব মাওলানা সালাউদ্দিন সাহেব তাকে নিয়ে এখানে দোয়া হয়েছে। সেই দোয়াতে আমাদের এখানে প্রবীণ মুরব্বী হাজি আবুল হাসান সাহেব এমনকি আমাদের আমাদের জমিদাতা তিনিও ছিলাম। তো আজ থেকে আমার সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে। আমার মনে হচ্ছে যেন সেই 2016 সালটা আমি আজকে 2026 আমি ফিরে পেয়েছি। আমার অত্যন্ত গর্ব এবং আমার অনেক ভালো লাগতেছে। তো আমি চাচ্ছি আমরা এই দুজন উস্তাদ আমরা যারা আছি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আমাদের কোনো কাজ যদি ভুল ত্রুটি বা আমাদের কোনো পরামর্শ যদি সমস্যা হয়, আপনাদের আমরা পরামর্শ চাচ্ছি এবং আমাদের যে কাজ চলতেছে এই কাজে এসে আপনাদের স্পটে দেখে যাতে কাজ অতি দ্রুত যাতে শেষ হয়, চলতে পারে, সে আমি তাহলে চাচ্ছি। পাশাপাশি যাতে ক্লাস অতি দ্রুত আমরা চালু করতে পারি আমরা দোয়া যাচ্ছি। এখন বর্তমান যে কাজের হালত আমাদের প্রায় 1,10,15,000 মতো ব্যয় অলরেডি হয়েছে। আমাদের আয় আসছে প্রায় 80,000 টাকা মতো। তো আমরা কিছু ক্যাশ ঘাটতি আছি। আমাদের সামনে বালু আমাদের দরকার, ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো লাগবে। প্লাস আমাদের এখানে যে ঘর বিটি চলছে, আমাদের এখানে টিনের বেড়া এমনকি আমাদের মিস্ত্রি খরচ, সামনে আমাদের টয়লেট, ফ্যান অনেক কিছু লাগবে। সেই জন্য আমরা ইনশাল্লাহ পাচ্ছি হয়ে গেল। তো আমরা ঘর কেনার জন্য কিছু আমার এক ব্যক্তি টাকাও কিছু স্বীকার হয়েছে। তো আমরা আশা রাখবো আমাদের যে কর্মী প্রতিষ্ঠান খালের যে আল্লাহর জন্য হচ্ছে, এমনকি আমরা যে আল্লাহর জন্য কাজ করতেছি তার আমরা প্রমাণ, তার আমরা কিছু নজির, এমনকি আমরা ইতিমধ্যে এই অলরেডি 2 মাসের মধ্যে আমরা পেয়ে গেছি। আমরা আল্লাহর কাছে অনেক আমরা খুশি, কৃতজ্ঞ এবং কি তার কাছে আমরা অনেক সুবিধা। যদি আমরা এই ছোট্ট মানুষ, আমরা এই একদম স্বল্প জ্ঞান, আমরা এই মানুষ যে আমাদের আল্লাহকে কাজকে নিচ্ছে তার নবীর ঘরের যে খ্যাত করতে পারছি, যেন আমি আমার যে প্রধান যে হুজুর, আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং সুক্রিয়া করছি। আমাদের যা প্রাপ্য, আমাদের যা দরকার আমরা আল্লাহর কাছে আমরা নেব, শুধু আমরা আপনাদের দোয়া এবং কি আপনাদের সাহায্য আমরা এটা চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন গল্প শুনেছি, কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে লোকটি একবেলা খায় একবেলা অনাহারে থাকে, তবু সেই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই মাদ্রাসাটাকে সমাজে মুখ দেখানোর জন্য দুজন ব্যক্তি চাকরি ছেড়ে দিয়েছে। আমি দেখেছি তারা দিন রাত এখানে এই বালু টেনে এই মাদ্রাসার জন্য খেদমত করে যাচ্ছে। আমি চাই সমাজে যারা বিত্তশালী রয়েছেন এই দুজন ব্যক্তির দিকে অবশ্যই তাকাবেন আমাদের এই প্রতিষ্ঠানের দিকে, অবশ্যই তাকাবেন সমাজের এই দিনী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য। আপনার একটু সহযোগিতা, আপনার একটু পরামর্শ, আপনার একটু একান্ত প্রচেষ্টা আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে দিনী মাদ্রাসা। ধন্যবাদ সবাই।